তো স্বাগতম জানাচ্ছি সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। বিশ্বজুড়ে অপরাধের হার একরকম নয়। কিছু দেশে চুরির মাত্রা এতটাই বেশি যে সাধারণ মানুষও নিরাপদে চলাফেরা করতে ভয় পায়। কোথাও পকেটমারের রাজত্ব, আবার কোথাও ঘরবাড়ি ও দোকানে নিয়মিত ডাকাতি হয়। কিন্তু আপনি জানেন কি কোন দেশগুলো সবচেয়ে বেশি চুরির শিকার হয়? আজকের ভিডিওতে আমরা জানবো এমনই 10টি দেশের কথা যেখানে অপরাধের হার সবচেয়ে বেশি। বাংলাদেশ কিংবা ভারত এই তালিকায় আছে কিনা তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 10, বেলজিয়াম। আমাদের তালিকার 10ম স্থানে থাকবে বেলজিয়াম। বেলজিয়ামে বিশ্বব্যাপী ডাকাতির হার অনেকটাই বেশি। এখানে বেশিরভাগ ঘটনায় ছোটখাটো অপরাধ। এখানে সবচেয়ে বেশি পকেটমার এবং ব্যাগ ছিনতাইকারীরা রয়েছে। তারা অমনোযোগী লোকদের টার্গেট করে তাদের জিনিসপত্র চুরি করে থাকে। বেলজিয়ামে সাবওয়ে এবং ট্রেন টার্মিনালগুলোতে প্রায়শই অপরাধ ঘটে থাকে। এই অঞ্চলগুলোতে ভিড়ের কারণে অপরাধীরা তাদের অপরাধগুলি সহজেই করতে পারে। নাম্বার 9, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী একটি পরাশক্তি দেশ হলেও এখানে ব্যাপক চুরি হয়ে থাকে। FBI রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতি 1 লাখ জনের মধ্যে কমপক্ষে 45 জন ডাকাতির শিকার হয়। যদিও অপরাধ প্রতিরোধ করার জন্য তারা অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করেছে, তারপরও ডাকাতরা নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার উপায় খুঁজে বের করেছে। নাম্বার 8, উরুগুয়ে। উরুগুয়েতে বিশ্বব্যাপী অপরাধের হার বেশি, বিশেষ করে গ্রীষ্মকালে পর্যটকদের মধ্যে যারা সেখানে ভিড় করে। চোরেরা পর্যটকদের কাছ থেকে চুরি করার আচরণ অনুকরণ করে। যদিও পুলিশ নিয়মিত টহল দেয়, অপরাধীরা এখনো সুযোগ না পেলেও হামলা করার জন্য নজর রাখে। পর্যটক এবং দর্শনার্থীদের আশেপাশের কর্মকর্তাদেরও একইভাবে নজরদারি করা উচিত এবং তাদের জিনিসপত্রের প্রতি চরম সতর্কতা এবং যত্নবান হওয়া উচিত। উরুগুয়েতে অপরাধের হার প্রতি 1 লাখ জনে 45 জন। নাম্বার 7, ইকুয়েডর। ইকুয়েডরে বিশ্বের সবচেয়ে ঘন ঘন চুরির লক্ষ্যবস্তুতে পকেটমারের মতো কম সহিংস প্রকৃতির অপরাধ বেশি দেখা যায়। এর কারণ হলো মানুষদের কম মনোযোগ দেওয়া। অমনোযোগী লোকদের বেশি ডাকাতির শিকার হতে হয়। এমনকি ইকুয়েডরে ডাকাতরা ট্যাক্সি ড্রাইভারের ছদ্মবেশে লোকদের ATM থেকে টাকা তুলতে বাধ্য করে। এটি হলো ইকুয়েডর ডাকাতির জন্য ব্যবহৃত একটি সাম্প্রতিক কৌশল। নাম্বার 6, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ জনগোষ্ঠী দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। এর ফলে দক্ষিণ আফ্রিকাতে অপরাধ বৃদ্ধি পেয়েছে। 2015-16 সালের তথ্য অনুযায়ী রাস্তায় ঘুরে বেড়ানো গ্যাং দ্বারা অসহায় ব্যক্তিদের ডাকাতি খুবই সাধারণ। দক্ষিণ আফ্রিকাতে গড়ে প্রতিদিন 148টি অপরাধের খবর পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকাতে প্রতি 1 লাখ জনের মধ্যে প্রায় 98 জন চুরির শিকার হয়, যার ফলে প্রচেষ্টা সত্ত্বেও অপরাধ বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 5, মেক্সিকো। মেক্সিকো ডাকাতি এবং অন্যান্য ধরনের অপরাধের বৃদ্ধিতে ভুগছে এবং প্রায়শই মাদক ব্যবসার জন্য দায়ী করা হয়। নিরাপত্তা সংক্রান্ত একটি জরিপে 73% উত্তরদাতা জানিয়েছেন যে সামান্যতম উস্কানিতেই তারা নিজের দেশে অনিরাপদ বোধ করছেন। রাস্তার দলগুলি রাস্তায় ঘুরে বেড়ায় এবং বাড়িতে ভাঙচুর করে। অপরাধ বৃদ্ধি পেলে সরকার নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, কারণ অপরাধী সংগঠনগুলি শনাক্তকরণ এড়াতে অভিনব পদ্ধতি বিকাশ করে। মেক্সিকোতে প্রতি বছর সংখ্যা অনুসারে প্রতি 1 লাখে 617 জন কোনো না কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপের শিকার হয়ে থাকে। নাম্বার 4, কোস্টারিকা। কোস্টারিকার গ্রীষ্মকাল যেন এক সতেজ বাতাসের পরশ, যা ভ্রমণ প্রেমীদের জন্য স্বপ্নের মতো। সমুদ্রের নীল জলরাশির কাছে রোদ মেখে কিছুটা সময় কাটানো সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। তবে এই সৌন্দর্যের মাঝেও রয়েছে এক অন্ধকার দিক, শহরের অপরাধ প্রবণতা। পর্যটকদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির ঘটনা এখানে প্রায়ই ঘটে, যা কখনো কখনো তাদের জীবন বিপন্নে নিয়ে যায়। এমনকি কোস্টারিকাতে অপরাধী সংগঠনগুলো তাদের টাকা দিয়ে পর্যটকদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে বাধ্য করে, যেখানে তারা পরিকল্পিতভাবে লুটের শিকার হয়। তাই কোস্টারিকার সৌন্দর্য উপভোগ করতে গেলে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি। নাম্বার 3, ডোমিনিকান রিপাবলিক। আমাদের এই লিস্টে ডোমিনিকান রিপাবলিক থাকবে 3 নম্বরে। ডোমিনিকান রিপাবলিক হলো এমন একটি দেশ যা মাদক ব্যবসার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এবং ফলস্বরূপ দেশটি নিরাপত্তাহীনতার সাথেও লড়াই করছে। গাড়ি চালিয়ে ডাকাতি শহরগুলিতে সবচেয়ে সাধারণ অপরাধমূলক কাজ। এই কাজটি সম্পন্ন করার জন্য অপরাধীদের অবশ্যই
সন্দেহভাজনের উপর লুকিয়ে থাকতে হয়, তাদের ডাকাতি করতে হয় এবং তারপর কেউ সতর্ক হওয়ার আগেই দ্রুত পালিয়ে যেতে হয়। সেখানে রাস্তাগুলিতেও এটি সাধারণ, যেখানে লোকেদের সাহায্যের জন্য গাড়ি চালানোর জন্য প্রতারণা করা হয় বা দুর্ঘটনা রোধ করার জন্য গতি কমানো হয় এবং পরে তাদের জিনিস লুট করা হয়। নাম্বার 2, আর্জেন্টিনা। আমাদের লিস্টে 2 নম্বরে থাকবে আর্জেন্টিনা। ফুটবলের কারণে পুরো বিশ্বে পরিচিত আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম ধনী একটি দেশ, তবে এর সামগ্রিকভাবে অপরাধের হারও দ্বিতীয় সর্বোচ্চ এবং ডাকাতির হারও সর্বোচ্চ। এই প্রবণতাটি মূলত গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসাদের উপর প্রভাব ফেলে। পুরো দেশে ডাকাতি এবং চুরির হার 70%-এরও বেশি। নাম্বার 1, চিলি। আমাদের তালিকায় প্রথমে রয়েছে চিলি। যখন চুরির কথা আসে, চিলি বিশ্বের সবচেয়ে খারাপ দেশ হিসেবে খ্যাতি অর্জন করেছে, যদিও দেশটির সাম্প্রতিক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতার, আশ্রয়স্থলের নিরাপত্তা এবং সুরক্ষা অবকাঠামোর অভাব রয়েছে। চিলিতে প্রতি 1 লাখ জনের মধ্যে 466 জন অপরাধের শিকার হন বলে জানা যায়। বাংলাদেশ ও ভারতে চুরি হলেও তা এত বড় পরিসরে বা আলোচিত হয় না, তাই শীর্ষ তালিকায় স্থান পায় না। বাকি এই ছিল আজকের এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভালো লাগলে লাইকের পাশাপাশি এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।